বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রায়ান্দিত জয়গুরু। তো এখানে ঠাকুরের যে পঞ্চনীতি সেটাই আমি বলার চেষ্টা করছি। ঠাকুরের পঞ্চনীতি ছিল যজন যাজন ইষ্টভীতি সস্তনী ও সদাচার। এই পালনে সবারই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন সুগঠিত হয়। আচার্য সঙ্গ লাভের ফলে আমরা বাস্তবে আচার্য ধারা এই নীতি পালনীয় হতে দেখি এবং পালন করার অনুপ্রেরণা পাই। শ্রী শ্রী আচার্যদেব একদিন বলেছেন, 3 ভাই মিলে বাবাকে হাসি খুশি রাখার পূর্ণ প্রয়াস করি, এতে আয়ু বৃদ্ধি ঘটে। তো কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুরকে, অনেক দেশ বরণ্যে মানুষের মাতৃভক্তি এবং বোঝা যায়, কিন্তু গুরু ভক্তি তো দেখি না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, তেমনভাবে মাতৃভক্ত হলে তার ঠেলা সামলানো দায়, তারপর তো গুরুর প্রয়োজন। এই জন্য যে তিনি সব স্টেজে স্তরেই গাইড দ্বারা পরিচালিত করতে পারেন, যা অন্যের দ্বারা সম্ভব নয়। আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড় হই। গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, কর্ম ও বোধনায়ু সংগতি আসে। এটা আলোচনা প্রসঙ্গ 1/18/10/1939 সনে বলেছিলেন। তো এক ভক্ত প্রবোধদা জিজ্ঞাসা করলেন, আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি, কিন্তু সেখানে বিড়ি, সিগারেট খাওয়া ইত্যাদি চলে। সেই অবস্থায় ফটো রাখা কি ভালো? তখন শ্রী ঠাকুর বললেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। কোনো বড় বাড়ির গেটে হয়তো কারোর মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি রাখে, আমার তেমন ভালো লাগে না। মনে হয় ওতে যেন দেবতাকে গেটকিপার ধারণ করে রাখা হলো। আমি হলে গেটের ভিতরে সংবিধামতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করতাম, যাতে বাড়ি থেকে বেরোবার সময় বা বাড়িতে ঢোকার সময় সেখানটা প্রণাম করে যেতে পারি। আরাধ্যকে আরাধ্যের মতোই করে রাখা সঙ্গত, যথোচিত মর্যাদায় ও বিষয়ে শৈথিল্য ধীরে ধীরে মানুষের উন্নতি নিয়ামক চলনকে খোঁড়া করে দেয়। প্রবোধদা বললেন, পাবলিসিটি, প্রচারের জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো দেবার ব্যবস্থা করা হয়। কত জায়গায় কতভাবে যে সেই ফটো অবহেলা হতে পারে, তা ঠিক কি? এমন অবস্থায় খবরের কাগজে ইষ্টের ফটো দেওয়া কি উচিত? তখন শ্রী ঠাকুর বললেন, আমার তো খুব পছন্দ হয় না, তবে যতখানি মাইল্ডলি রেজিস্ট করতে পারি তা করি। ভাবি যাতে কারো ভাবে ব্যাঘাত না হয় এবং এর প্রতিক্রিয়ার ঈশ্বরের প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষের অব্যক্তের এবং অনুসরণের ঝাঁকে না পড়ে। আলোচনা প্রসঙ্গ 20 মাঘ 1358 শনিবার, ইংরেজি 19/1/1952। একটু পরম প্রেমময় শ্রী ঠাকুর এর সাথে এই কথোপকথন হয়েছিল। ঠাকুরকে প্রশ্ন করা হলো, রামকৃষ্ণদেব বিষয় কর্মকে তুচ্ছ জ্ঞান করতেন বলে মনে হয়, কিন্তু বিষয়কর্ম যদি জোর দিয়ে না করা যায়, জগৎ অনিত্য বলে যদি বৈষয়িক কর্মে উৎসাহ কমে যায়, তাতে কি দেশের পক্ষে ভালো লাভ হয়? তো শ্রী ঠাকুর বললেন তিনি কখনো আলস্যের প্রশ্রয় দেননি, কর্ম করতেই বলেছেন, কিন্তু কর্মের গন্তব্য বা প্রাপ্তব্য হলেন ঈশ্বর। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, তো আধিপত্যের মধ্যে আছে আয়ত্তীকরণ। কর্মের ভিতর দিয়ে সামান্য বিষয়কে যে আয়ত্ত করতে পারে না, বড় কিছু আয়ত্ত বা অধিগত করা তো তার পক্ষে সুদূর পরাহত। কর্ম ছাড়া কিছুই হয় না। আমি যদি কাজ না করি, মনের সৎচিন্তাগুলি যদি বাস্তবিত না করি, হয় না। হওয়াগুলিও যদি গুরুতে সার্থক না হয়, জীবন গঠিত হয় না, অর্থপূর্ণ হয় না। করা ও হওয়াগুলি যার গুরুমুখী ও সার্থক সঙ্গতি সম্পন্ন বৈষয়িক উন্নতি, তার পিছনেই ছোটে। তার বৈষয়িক উন্নতির পিছনে ছোটা লাগে না, কারণ তার যোগ্যতাই তাকে আরও 10 জনকে খাওয়া পড়ায়। দুনিয়াকে মিথ্যা বলে আমি তো মিথ্যা হয়ে যেতে পারছি না। আমার পেটে যখন চো চো করে ওঠে, তখন ক্ষুধাটাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি না।
আমার অস্তিত্বে যা রয়েছে, যাকে রক্ষা করতে আমি সাধ্য এবং বাধ্য, তার সার্থকতা কোথায় সেটাই দেখতে হবে। নইলে জীবজন্তুর মতো শুধু অস্তিত্ব রক্ষাই হবে, যে জন্য মানুষের অস্তিত্ব রক্ষা তার কিছুই হবে না। রামকৃষ্ণদেব ঠিকই বলেছেন, তিনি ভুল বলার পাত্র নন। আদত কথা, ইষ্ট অনুরাগ বাদ দিয়ে কিছুতেই মানুষের সব দিককার ফয়দা হয় না। রামকৃষ্ণদেব যা বলেছেন তার অর্থ হচ্ছে পরম পিতাই যেন মুখ্য হন আমাদের জীবনে, আর সব যেন তার জন্যই হয়। বিষয়শক্তির ঊর্ধ্বে থাকলে বৈষয়িক কাজ দক্ষতার সঙ্গে করা যায়। এটা আলোচনার প্রসঙ্গ, অষ্টম খণ্ড, পৃষ্ঠা 94। জয়গুরু। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গী মঙ্গল হোক, দয়ালের কাছে আমি এই নিবেদন করি। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভুল থাকলেও বলে দিবেন।